আমাদের চট্টগ্রামে হচ্ছে কয়েকদিন যাবৎ ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যারা চট্টগ্রামে আছেন তারা সবাই জানেন প্রচুর বৃষ্টি, ঝড় বাতাস আসলে। বাসার নিচেও কিন্তু অনেক বেশি পানি উঠে গিয়েছে। তাই আসলে পাখির খাবারের দিকে একদম খেয়াল ছিল না যে তাদের খাবার শেষ হয়ে গেছে। আজকে তাদেরকে আমি খাবার দিতে গিয়ে দেখি আমার পাখিদের খাবার শেষ। এখন খুবই টেনশন হচ্ছিল যে এমন অবস্থায় কি করব? হঠাৎ করে খেয়াল করলাম, আমি কয়েকদিন আগে হচ্ছে আমার পাখিরা খাবার খাওয়ার পরে অবশিষ্ট খোসার সাথে যে অল্প কিছু পরিমাণে খাবার থাকে সেগুলো ফেলে না দিয়ে আমি এই টবের মধ্যে ফেলেছিলাম। তো যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি বড় বাছা। না হলে পাখিগুলোর কি যে অবস্থা হতো দেখুন এখানে কি সুন্দর করে কিন্তু পাখির খাবার গজিয়ে গেছে। এখন আমি এখান থেকে নিয়ে আসলে এগুলো আমার পাখিকে খেতে দিব। আপনারাও কিন্তু চাইলে আসলে এইরকমভাবে করতে পারেন বা পাখি কিন্তু খাবার যেগুলো আপনারা সিড মিক্স গুলো খেতে দেন, সেগুলো খাওয়ার পরে কিন্তু দেখা যায় আরো কিছু থাকে। তো অনেকে যেটা করেন ঝেড়ে পরিষ্কার করে যেগুলো আস্ত আছে ওগুলো না নিয়ে কিন্তু সবগুলো ফেলে দেন। তো আপনারা এমনিতে কোনো জায়গায় ময়লাতে না ফেলে এই ধরনের কোনো টবে হচ্ছে আপনারা ফেলতে পারেন। তাহলে কিন্তু এই যে আজকে আমার চরম বিপদে কাজে আসলো, আপনাদেরও কিন্তু এভাবে বিপদে কাজে আসবে। যখন আসলে পরিস্থিতি থাকবে না বাহিরে গিয়ে খাবার আনার বা হচ্ছে হুট করে ভুলে যাবেন যে খাবার আনার জন্য পাখির, যেমন আমার আজকে কোনো আসলেই পরিস্থিতি নাই বাইরে যাওয়ার মতো অবস্থা বা বাসার নিচে প্রচুর পরিমাণে আসলে পানি। তো এমন অবস্থায় কিন্তু দেখুন আমি এখানে ফেলেছি বলে কিন্তু আমার পাখিরা কি মজা করে তারা খাবারগুলো খাচ্ছে। না হলে কিন্তু দুশ্চিন্তায় একদম শেষ হয়ে যেতাম যে পাখিরা কি খাবে। কারণ যেহেতু সিড মিক্স তাদের প্রধান খাবার। তো আপনারাও কিন্তু আসলে এইভাবে করতে পারেন। তো কিভাবে আসলে এগুলো চাষ করতে হয় ওই রিলেটেড অলরেডি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি চ্যানেলে। আপনার চ্যানেলে কিন্তু ভিজিট করলে ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনাদের যদি হুট করে খাবার শেষ হয়ে যায়, আপনারা কিন্তু পাখিকে সামান্য পরিমাণে ভাত খাওয়াতে পারেন বা হচ্ছে এই ধরনের যদি চাষ করে থাকেন আপনারা সিড মিক্স তাহলে কিন্তু সেগুলো খাওয়াতে পারেন। সিড যদি চাষ করে থাকেন সেগুলো খাওয়াতে পারেন বা হচ্ছে ভাত খাওয়াতে পারেন। শাকসবজি থাকলে সেগুলোও খাওয়াতে পারেন। পাখি কিন্তু সিড মিক্স ছাড়াও আরো নানা রকম খাবার খেয়ে থাকে। আপনারা কিন্তু সেগুলো আপনাদের পাখিকে খাওয়াতে পারেন। ফলও খাওয়াতে পারেন। পাখি অনেক ফল খায়। এখন যেহেতু দেশীয় ফলের সিজন, আপনারা অনেক দেশীয় ফল পাখি খেয়ে থাকে, সেগুলো খেতে দিতে পারেন। তবে ঠান্ডা জাতীয় খাবারগুলো চেষ্টা করবেন সন্ধ্যার দিকে না দিতে, তাহলে পাখির ঠান্ডা লাগতে পারে। আর প্রচুর পরিমাণে আসলে চিটাগংয়ের বৃষ্টি পড়ছে। আর কোথায়, কোথায় পড়ছে আসলে জানি না। আপনারা কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন আসলে আমরা জানি না। আপনারা কমেন্টসে বলতে পারেন কোন জেলার অবস্থা কেমন? আপনাদের এদিকে কি অবস্থা চলছে এখন? আপনাদের পাখিরা কেমন আছে? কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।